সকাল সকাল একচোট বৃষ্টি হয়ে গেল, মুষলধারায় আর কি। এখনো বৃষ্টি পড়ছে, তার মধ্যে রোদও উঠেছে। মানে এটাকে কোন কাল বলে গণ্য করব সেটা বুঝতে পারছি না। আমি শুনেছি ভাদ্র মাসে এরকম হয়, এখনো হয়। যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই। সকালে চুপ খোলার পর থেকে এরকম পাগলামো কে করে বলো তো? চারটি নিচে কুদে তারপরে বিছানা তুলতে গেলাম। যাই হোক, মা আমার বিছানা গোছানো একদম পছন্দ করে না। রোজ দিনই তোমাদের বলি, তোমাদের শুনতে শুনতে হয়তো কান পচে গেল, কিন্তু আমার স্বভাব ওই জোর করে মাকে একটু সুসার করতে যাওয়া। মানে যতই আমি বোঝাতে চেষ্টা করি আমি একটু কাজবাজ পরিষ্কারই করি, কিন্তু ওই আমার মা বুঝবে না, বলবে না না করে করে তারপরে আমি করে দিলাম। বেশ, তখন খুশি হয়ে গেল, ও আমার মেয়ে করে দিল বলে কথা। শুধু যে বিছানা গুছিয়ে ক্ষান্ত হলাম তা কিন্তু একদমই নয়, ঘর তো ছাদ দিতে হবে, তো ওটাও তো আমারই দায়িত্ব। তাই জন্য মানে একদিন যখন কাজ করছি তখন সবটাই আমি করব মায়ের যে কাজগুলো। তাই জন্য আমি এখন চলে এসেছি ঘরদোর ভালো করে। আমি মানেই তো একটু পরিষ্কার করে, জানোই আমি পরিষ্কার মানুষ বলে কথা। খাটের তলা সুন্দর করে বেশ ঝাঁট ফাট দিয়ে নিলাম। আর ওদিকে মা কী করছে চলো দেখি গিয়ে যাই। মা এখন কাটতে বসেছে মোচা। মোচাটা আমিও কেটে দিতে পারি, কিন্তু ওই যে আমার এই সুন্দর সুন্দর নখগুলো কালো হয়ে যাবে, তার জন্য আমি দেবো না, ইচ্ছা করেই দেবো না, নাহলে আমি সবে পারি। এবার আমার মায়ের মুখটা দেখো, এর দুঃখ আমার মায়ের মুখটা। আমার মুখটা দেখে মনে হচ্ছে না যে দেখো খেতে পাইনি, নয় কি মুখটা রাগ কেন বলো তো এরকম হয়ে রয়েছে মুখটা। চা নাকি আজকে সকালবেলা খাইনি, তার জন্য এখন মনে পড়ে গেছে যে চা খাইনি, তাই চা খাইনি বলে মাথা একদম আগুন হয়ে রয়েছে। এটাই হলো গল্প। আমার মায়ের মুখ না হলে কোনো সময় সুন্দর সুন্দর থাকে, কিন্তু এইরকম থাকে যখনই, তখনই বুঝবে কিছু একটা গন্ডগোল। আর সেই গন্ডগোলটা কী হয় বলো তো? কিছুই নয়, চাটা না খেতে পারলেই ব্যাস মাথা গরম আগুন। দেখো কি সুন্দর মোচা কেটে নিচ্ছে বাড়ির গিন্নি, কি সুন্দর করে মোচা কাটছে। বিশাল বড় সাইজের মোচা নিয়ে এসেছি, কিন্তু সেই মোচাটাকে শুকিয়ে কাট করে অর্ধেক কালো করে দিয়ে দেখো এর মধ্যে অর্ধেক কালো হয়ে গেছে। কবে এনেছি আর কবে এনেছি বলো? কবে এনেছি? 100 লোক খাবে। বলছে কি এই মোচাটা দিয়ে 100 লোক খাবে। 100 লোক খাবে আমি বলিনি, অত বড় মোচা বলিনি, তোমরা বেশি বেশি করো। কিন্তু আমি যতটা এনেছি অর্ধেক তো বাদই চলে গেল, সেটা বলো? কালো কালো সব অর্ধেক বেরিয়ে। আমি ভালো কথা বোঝানোর চেষ্টা করলাম, মা আজকে যখন তুমি চা খাওই নি তাহলে এখনকার চাটা বেঁচে গেল না, সে হবে না। চা করতে হবে এইসব চলে না, চায়ের কথা কিছু বললে একদম মাথা একদম আগুন হয়ে যাবে। বাঁচানো শুধু সংসারের, তোমার অন্য কিছু বাঁচানো তো তখন তো সব খেয়ে নাও, এখন শুধু আমার চাটার বানানো গো। তাই জন্য আমাকে বাধ্যগত এখন চা আমাকে বসাতেই হবে। এই দেখো, আরে না খাবারটা কি বাঁচানো যায়? খাবার তো খেয়ে বেঁচে থাকতে হবে, চা তো একবেলায় না খেলেও চলে মা। ওই জন্য আমি বলছি, তোমার ভালোর জন্যই বলছি। তোমার না এত অসুস্থ শরীর, তোমার না সুগার পেশেন্ট তুমি, হ্যাঁ চা খেয়ে শরীর কড়া হয়ে থাকবে সেটা ভালো লাগে। এই এক সমস্যা, রোজ দিন এক নাটক। তোমাদের ভয়ঙ্কর একটা মেঘ দেখাই। এই মেঘে যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমরা কোথায় ভেসে যাব আমরা যেও জানি না। ও কি কালো করে এসছে, তার মধ্যে কি গজরাচ্ছে, ভয়াবহ একটা ব্যাপার। দেখো আকাশটাকে দেখেই কিন্তু বেশ ভয় লাগছে। আকাশটা দেখালাম কেমন ভয়ঙ্কর, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। কি যে হবে কে জানে। দেখো প্রচুর বৃষ্টি এসছে জোরে, গাছপালা একদম ওলট পালট হয়ে যাচ্ছে, ঝড়ও হচ্ছে প্রচুর।
শাঁসা করে ঝাল হচ্ছে। কেমন বৃষ্টি হচ্ছে একটু দেখাই। হেভি বৃষ্টি হচ্ছে। আসছে আসছে, ছাট আসছে, জানলা খোলাই যাচ্ছে না, ছাটে একদম ভরে যাচ্ছে। দেখো আমার মাথায় এরকম কি করো? কি আচ্ছা, আমার কে করছে? মুখ পুরো ভিজে গেছে। ভাল লাগে যখন কেউ তোমাকে ভিজতে দেবে না, তখন এরকম জানলা খুলে মুখটাকে বাড়িয়ে দেবে, মুখের মধ্যে জল পড়লে ভেজার আনন্দ তুমি পেয়ে যাবে। দেখো মা মোচাটা রেডি করেই ফেলেছে, আর এখানে আমাকে দিয়ে দিয়েছে একটুখানি টেস্ট করার জন্য। ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, স্নান করে মাথাটা জলপাইয়ের চাটনি করবে তাই বলছে, গরম একটু তার জন্য। ভালো হয়েছে মা, ভালো হয়েছে। হুম হুম না, হ্যাঁ শুকিয়ে তো গেছে, আর কি হবে। মুগ ডাল দিয়ে করেছে, আলু দেয়নি, মুগ ডাল দিয়ে মোচা করেছে, একদম কাইটাই হয়ে গেছে, দারুণ লাগলো। কি গরম মশলার গন্ধটা পাওয়া যাচ্ছে, ঝালটা হয়েছে। আমাদের কি ঝামেলা, সেই বৃষ্টি হয়েছে, এখন তো রোদ উঠেছে দেখতে পাচ্ছ। তখন মানে যখন বৃষ্টি হচ্ছিল তখন থেকে আমাদের এখানে কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসার কোনো নাম গন্ধ ছিল না, তার জন্য আমরা খেতেও পাচ্ছিলাম না। এখন বাজে বিকেল 4টে, না কটা বাজে বাবা, 4:20, 4টের সময় তারপরে না পেরে খেতে বসলাম। কত দেরি করবো আর, খিদেও তো পায়। তারপর খেতে বসেছি, মায়ের দিকে করেছিল মোচার তরকারি দেখিয়েছি, আর বললাম চাটনি, জলপাইয়ের চাটনি। আর সকালে তো ডাল সিদ্ধ, এই ডাল সিদ্ধ বলছি, দ্যাট কী বলে, জলপাই দিয়ে ডাল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছিল, সেই সবগুলো ছিল। হ্যাঁ ডিম সিদ্ধ ছিল, নিম পাতা ভাজা ছিল, সকালে ওগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন ডালটা ছিল, আলু সিদ্ধটা ছিল, আর এদিকে মোচা আর এই চাটনি, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। দেখি কি কারেন্ট আসছে না বলে আমরা খেতেও পাচ্ছি না, বসে আছি অপেক্ষা করছি কারেন্ট এলে তোমরা খাবো। এবার যেই 4টে বেজে গেছে আর মনে করলাম, মানে ভাবলাম আর কি যে আর আসবেও না, আমি কি করছি রেগে মেগে এসে খেতে বসে গেছি। মা ডাকাডাকি করছে, তারপরে এসে মা গরমে কি খাওয়া যায় এসব করছে, ফোনটা আমার ঘরেই রেখে চলে এসেছি। তারপরে খেতে বসেছি, মানে হাফ খাওয়া হয়েছে, তারপরে দেখি মাথার ওপর পাখাটা ঢকঢক ঢকঢক করে ঘুরে উঠলো। এখন মনে আমাদের খুব আনন্দ হলো, আনন্দে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এখন বাবা দৌড়ে দৌড়ে পাম্প চালাতে গেছে, যদি আবার কারেন্ট চলে যায় তখন কি হবে, আমাদের জল পাবো না, জল ছাড়া তো আমরা অন্ধ, তাহলে আমাদের কি হবে। তার জন্য জল ভরতে গেছে, মা ওইদিকে চান করতে যাবে, ওই যে খাবার বাসন টাসনগুলো মাজছে। এই হলো অবস্থা। কেন যে এত কারেন্ট যাচ্ছে, আমাদের এখানে কোনোদিন কারেন্ট যায় না, এখন খুব দেখছি কারেন্ট যাচ্ছে, কেন দেবে না। আর এখানটা বসলে দেখো পুরো একদম রোদটা খুব সুন্দর পড়ে। একটুখানি এখানটা বসি, তারপরে মা এলে স্নান করে তারপর একটু শুতে যাবো। কে বলবে, এক্ষুনি দুর্যোগ এমন এসেছিল, মনে হলো সারাদিন আজকে বৃষ্টি হবে, আবার এখন দেখি রোদ উঠে গেছে। বুঝলে, এই হলো ঘটনা। কি খেয়েছি না খেয়েছি বাবা বলে দিলাম। চাটনিটা যা অসাধারণ হয়েছে না, ও
ঝাক্কাস, একদম ঝাক্কাস ঝাক্কাস চাটনি করেছে মা। আমি ডাল খাইনি, সকালবেলা খেয়েছিলাম, এখন ডাল খাইনি, ওদেরকে দিয়ে দিয়েছি। আমি বললাম চাটনি দিয়ে খাবো, আর ওই যে মোচা আর আলু সিদ্ধ ছিল ওই দিয়ে খেয়েছি, মানে ওটা শুধু শুধু মুখে খেয়ে নিয়েছি, আর চাটনি দিয়ে ভাতটা আমি হেব্বি দারুণ খাবো। মাথাটা বসেছি তো, হ্যাঁ ঠিক আছে যাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাথাটা ঘষেছি তো, চুলটা একটু খুলে দিলাম, তাহলে শুকিয়েও যাবে মা আস্তে আস্তে, নাহলে গিয়ে শুয়ে পড়বো এমনি, আর ব্যাস এই করে আমার ঠান্ডা লেগে যায়, হালকা ভিজা আছে। গুড ইভিনিং, কিন্তু এখন ভাবলাম ঘুম থেকে উঠলাম, আমাকে সন্ধ্যা দিয়ে ঠাকুরঘর মুছে টুছে তারপরে অনেক কষ্ট করে গাছের একটু পরিচর্যা করে, তা ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে, গাছের একটু পরিচর্যা করলাম, সারটা দিলাম, এইসব করে ঠরে গাছের গোড়া মাটি করে খুঁড়ে টুড়ে দিয়ে এখন এলাম, এসে আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি এখন বিস্কিট খাবো। আমি পাখার তলায় মা এখানে বসে আছে বলে তাই জন্য এই বিছানা উঠে বসে, ওই জন্য তোমরা ভাববে যে আমি ঘুম থেকে উঠলাম না, ভুল ভাবো না। বুঝলে, আমি বিস্কুটই খাই, আগে খাবো, বিস্কুটটা যা পাতলা বাবা, খেতে ভালো, ওই দিকে চালিয়ে দিলাম। এই যে আজ আমাদের হয়েছে দেখো পুর ভরা রুটি, এরকম ভেতরে পুর আছে, ডালের পুর, ছোলার ডালের পুর আছে, আর এটা দিয়ে হয়েছে রুটি, আর মোচা তো দেখিয়েছি। বেশ ভালো লাগলো, যা চাটনিটা হয়েছে না দারুণ, ওহো ওহো জাস্ট ফাটাফাটি। আহা